আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত সিলেটবাসী, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমার দেখরা, আমি আজকে একটা বিশেষ বার্তা আনছি আপনারা সামনে। আমি বর্তমানে আমরা শেখঘাট শাহজালাল রহমতুল্লাহ আলহী ঘাটও খাড়া। আমরা একটা দাবি, আমার একটা দাবি, আমরা শেখঘাট এলাকাবাসীর দাবি, শাহজালাল রহমতুল্লাহ আলহীর মাজারর যে ডেগর পয়সা, এই ডেগর এক মাসের পয়সার টেকা আমরা শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সর নির্মাণ কাজও দান করা হোক। সেনে দান করা হোক, আমরা হক রাখি, আমরা দাবি রাখি। আমি যেখানে উবাই দিছি, যেখানে খাড়া আছি, এই জায়গাটা হইছে একটা ঐতিহাসিক স্থান। এই জায়গাত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সুরমা নদীর ফার দিয়া জায়নামাজ বিছাইয়া ফাড়ি হইছে। এবং তৎকালীন রাজা গৌরগোবিন্দ যখন চতুর্দিকে নৌ চলাচল বন্ধ করছে, তখন আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 313 নিয়া এই সুরমা নদীর এই শেখঘাট শাহজালাল ঘাট দিয়া তাইন অতিক্রম করছেন। এবং আমরা ধারণা রাখি আমরা শেখঘাট জামে মসজিদ তাইন নামাজও 2 রাকাত ওক আর যে কোনো ওক নামাজ তাইন আদায় করছেন। এবং আমরা শেখঘাট এলাকার আমরা মাঝপাড়াত একটা ঐতিহাসিক স্থাপনা আছে, যেটা হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আশা স্তম্ভ, যেখানে 700 বছর পুরাতন পাথর এখনো বিদ্যমান। এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম এই সিলেট যে তাইন বসবাস করছেন, শেখঘাট ঘাট দিয়া যে তাইন অতিক্রম করছেন, এবং শেখঘাট মসজিদও শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমরা ধারণা রাখি নামাজ পড়ছেন। এই হিসাবে আমরা হক রাখি, আমরা দাবি রাখি, শাহজালাল মাজারর ডেগর পয়সা আমরা শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সর নির্মাণ কাজও অবশ্যই যেন দান করা হয়, সহযোগিতা করা হয়। এর লাগে আমরা সিলেটর জেলা প্রশাসক, সিলেটর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমরা সিলেটের 2 মন্ত্রী মহোদয় এবং সামাজিক মহল সকলের প্রতি আমরা অনুরোধ, ঐতিহাসিক রেহালাহ ইবনে বাতুতা, সফরনামা ইবনে বাতুতা রহমতুল্লাহ আলাইহি যে জৈনর বাড়ি আসছিল মরক্কো, তাই সারা বিশ্ব সফর করছেন। 1303 সালও শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট আগমন করছেন। আর 1345 থেকে 46 খ্রিস্টাব্দর দিকে ইবনে বাতুতা চট্টগ্রাম থেকে বাংলাদেশ আগমন করছেন, চট্টগ্রাম এবং সিলেট সফর করিয়া জালালউদ্দিন নামে একজন সুফি সাধক জামাদার মুজাদ্দিদ তাইন জানতা পারছেন যে সিলেট আগমন করছেন এবং এই সিলেট অবস্থান করা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে ইবনে বাতুতা রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ করে গেছেন। এটা ঐতিহাসিকভাবে রেকর্ড আছে, ঐতিহাসিকভাবে লিখিত আছে। কাজে আমরা হক রাখি, আমরা দাবি রাখি, আমরা অনুরোধ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পদার্পণের দন্য ঐতিহ্যবাহী শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সও যেন শাহজালাল রহমতুল্লাহ মাজারর ডেগর 1 মাসের পয়সা আমরা মসজিদর নির্মাণ খাতে দান করা হয়। আমি বাইরের উদ্দেশ্য নয়, আমি ব্যাপকভাবে সকলের প্রতি অনুরোধ করলাম এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। এবং আমরা যাতে আমরা 16 আনা যদি শাহজালাল রহমতুল্লাহ মাজারও দেওয়া হয়, তাহলে 12 আনার দাবি রাখি আমরা শেখঘাট এলাকাবাসী। কারণ এটা হয়েছে গিয়া আসল জায়গা, এটা হয়েছে গিয়া ঐতিহাসিক স্থান, এটা হয়েছে গিয়া ঐতিহাসিক একটা পর্যটন শিল্প। বিভিন্ন জায়গার মানুষ আইয়া আমরা শাহজালাল ঘাটর ছবি তুলিয়া ভিডিও করিয়া দিই না, আপনারা দেখছেন। আমরা ইচ্ছা করলে শাহজালাল ঘাটর ডেক রাখতাম পারতাম, কিন্তু আমরা এগুলা করি না। আমরা অনুরোধ থাকবো, বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শাহজালাল রহমতুল্লাহ মাজারর ডেগর পয়সা কোনবাই গেছে কেউ হইতে পারে না। যেহেতু এখন বর্তমানে প্রকাশ্যে শাহজালাল রহমতুল্লাহ মাজারর টাকা গণনা করা হওয়ার, আমরা অনুরোধ, আমরা দাবি রাখি, আমরা হক রাখি, শাহজালাল সাহেব আমদার শেখঘাট ঘাট দিয়া যায় নামাজ বিছে কুদরতি ভাবে পার হইছেন 360 উলিয়া লইয়া শেখঘাট অবস্থান করছেন। শাহজালাল আশা স্তম্ভ আছে, এখানে রেস্ট নিছেন। আমরা ধারণা রাখি আমরা শেখঘাট মসজিদও তাই নামাজ পড়ছেন। শেখঘাট শাহঘাট, শাহজালাল সাহেবর নামেই শেখঘাট এই এলাকার নামকরণ হয়েছে। এর লাগে আমার অনুরোধ থাকবো শাহজালাল রহমতুল্লাহ মাজারর 1 মাসের ডেগর পয়সা যেন আমরা শেখঘাট মসজিদর নির্মাণ খাতে দান করা হয়। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।